আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো ক্লাস 6 এর চ্যাপ্টার হবে 1.2। মাথায় রাখবা যে চ্যাপ্টার 1.2 এর আজকে গসাগু লসাগু সম্পর্কে কথা হবে আজকে। আর যারা ক্লাস 6 এর অলরেডি দুটো ভিডিও হয়ে গেছে, দুটো ক্লাস হয়ে গেছে, তোমরা যারা ভিডিওগুলি বা ক্লাসগুলি যারা দেখোনি, তোমরা প্লে লিস্টে চলে যাবা, ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্টে চলে যেয়ে তোমরা দেখতে পাবা। চলো তাহলে শুরু করা যাক। এটা গসাগু করবো 12, 18, 30-এর গসাগু দেখাবো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাবো, সাথে সাথে উৎপাদকে ভেঙেও দেখাবো। চলো শুরু করা যাক তাহলে। 12, 18, 30 এটা এইভাবে না করে তোমরা এইভাবে করতে পারো, আলাদা আলাদা করে করতে পারো। 12 2 দিয়ে ভাঙবা, 18-কে ভাঙো, 30-কে ভাঙো। চলো তাহলে 2 দিয়ে 12-কে ভাগ করলে হয় 6, 2 দিয়ে 3। এবার 18-কে ভাঙো, 2 দিয়ে 9, 3 দিয়ে 3 3-কে 9। এটাকে ভেঙে দিলাম। তাহলে এবার 2 দিয়ে হয় 15, 3 5 15। দেখো এটা করা মানে বোঝায় যে 12-কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6-কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। এখানে লেখো, এবার এখানে সুন্দর করে লেখো। 12 সমান লিখবা 2 গণিত 2 গণিত 3। আবার 18 সমান লিখবা 2 গণিত 3 গণিত 3। 30 সমান লেখো 2 গণিত 3 গণিত 5। এইভাবে লিখবা। এবার গসাগু মানে বোঝায় সব জায়গায় যেটা মিল থাকবে সেটার নাম গসাগু। সব জায়গায় যেটা মিল আছে, দেখো কি কি মিল আছে, এটা এই দেখো মিল পেয়েছো, 2 সব জায়গায় আছে। তাহলে লেখো নির্ণয় গসাগু। দেখো আরেক জায়গায় পাবো কি 3 মিল আছে সব জায়গায়। তাহলে নির্ণয় গসাগু, তাই লেখো তো এই নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কি লিখবা, 2 গণিত 3 হলো 6। এটা মাথায় রাখবা। এটা হলো উৎপাদকের সাহায্যে। এবার আমি যেটা দেখাবো সেটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ভালো করে শুনে রাখো, গসাগু মানে সব জায়গায় যেটা মিল থাকে তার নাম হয় গসাগু, মাথায় রাখবা। সব জায়গায় মিল হতে হবে। এবার এইটা আমি কি দেখাইলাম, এইটা আমি উৎপাদকের সাহায্যে দেখাইলাম। এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাবো। তাহলে কি কি আছে, 12, 18 আর আছে 30। ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাও। তাই লেখো 12-কে 18 দিয়ে ডিভাইড করো, 12-কে 12, তাহলে 6। আবার 12 এখানে নিয়ে যাও, 6 দুগুণে 12। এই যে 6 পেলা, এই 6টাকে আবার 30 দিয়ে ডিভাইড করো। 6-কে আবার 30 দিয়ে ডিভাইড করো, 5 6 হলো 30। তাহলে এই যে গসাগুটা দেখানো হলো, এটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এটা কি হলো, এটা এখানে দেখাবা যে এটাও নির্ণয় গসাগু। কত হলো, 6 হলো। যেটা এদিকে আসে সেটা হলো 6, যেটা এদিকে আসে সেটা গসাগু হয়। এবার যেটা হবে সেটা হবে গসাগু 65, 25, তারপরে হবে 55। এবার গসাগু যেটা করব সেটা হলো যে 65, 25, 55। চলো তাহলে আলাদা আলাদা করে গসাগু করি। 65 ভাঙো, 5 13 65। 65কে 5 দিয়ে ভাগ করো, 5 13 65। 5 5 25। এবার 55-কে 5 দিয়ে ভাগ করো, 5 11 55। তাহলে এবার যদি আমি নির্ণয় গসাগু করি তাহলে এটাকে সমান দেখাবা। 65 সমান কত, 65 সমান 5 গণিত 13, আর 25 সমান হয় 5 গণিত 5। ভালো করে স্পষ্ট করে লেখো, 5 গণিত 5। আর 55 মানে কি লিখবা, 5 গণিত 11। এটা গেল। অতএব নির্ণয় গসাগু লেখো। অতএব
নির্ণয় গসাগু কত হবে? নির্ণয় গসাগু সেটাই হবে যেটা সব জায়গায় থাকবে। মাথায় রাখবা গসাগুর নিয়ম হচ্ছে যে প্রতিটা জায়গায় যেটা থাকবে তার নাম হয় গসাগু। সব জায়গায় কি আছে? 5 আছে, 5 আছে, 5 আছে, তাইলে 5। এই গেল অঙ্ক। এবার যেটা বলবো এটা তোমরা পেজ নাম্বার 11-তে চলে যাবা। ষষ্ঠ শ্রেণীর যে বোর্ডের বই আছে সেই 11 নম্বর পেজে চলে যাবা। দিয়ে 11 নম্বর পেজে যেয়ে দেখতে পাবা 5 নম্বরের অঙ্কটা করছি। চলো গসাগু নির্ণয় করব। তাহলে এটা কি করবা? 48 কে ভাঙো, আলাদা করে ভাঙো। 2 দিয়ে এটা 48 কে ভাগ করো। 2 কে 48 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করো, তাহলে দুগুণে 4, দুগুণে 4 লিখবা। তারপরে 8 নামলো, 4 দুগুণে 8। ঠিক আছে, 24 লেখো। 24 লিখলাম। এবার 24 কে ভাগ করো 2 দিয়ে। 2 কে 2, 4 আসছে, তাহলে 2 দুগুণে 4। তাহলে 2 দিয়ে করলে কত হবে? 12 হবে। 2 দিয়ে 6, 2 দিয়ে 3। এটার মানে কি বোঝাইছে? যে 48 কে 2 দিয়ে ভাগ করে হয় 24 হয়। 24 কে 2 দিয়ে ভাগ করে 12 হয়। 12 কে 2 দিয়ে ভাগ করে 6 হয়। 6 কে 2 দিয়ে ভাগ করে 3 হয়। চলো এবার 80। 80 কে 2 দিয়ে ভাগ করো। 80 কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 40 হবে। 80 কে 2 দিয়ে ভাগ করে দেখাবা। 80 কে 2 দিয়ে ভাগ করো কত হবে? 4 দুগুণে 8, 0, শূন্য চলে গেল। তাহলে 2 দিয়ে ভাগ করে 40। এটা 2 দিয়ে ভাগ করে 20, 2 দিয়ে ভাগ করে 10, 2 দিয়ে ভাগ করে 5। ঠিক আছে, এবার চলো 72 লেখো এখানে। 72 কে 2 দিয়ে ভাগ করো। 72 লিখবা এখানে। দিয়ে 72 কে 2 দিয়ে ভাগ করবা। তাহলে কত হবে? 3 দুগুণে 6, এটা হলো 1, এখানে 2, তাহলে কত হবে? 6 দুগুণে 12। তাহলে 2 দিয়ে ভাগ করে কত হলো? 36। এবার 2 দিয়ে ভাগ করো। 36 কে 2 দিয়ে ভাগ করবা। 36 কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 2 কে লিখবা। 2 কে 2, 1, 6, 8 দুগুণে 16। তাহলে কত হবে? 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 3 9 হয়। তাহলে এবার কি লিখবা? এবার নিয়ম হচ্ছে যে সব জায়গায় যেটা কমন পাবা সেটার নাম হচ্ছে গসাগু। দেখো অতএব 48 সমান কি দাঁড়াইলো? 2, কটা 2 আছে দেখো? 4টে 2 আছে। 4টে 2 গুণ করো। 4টে 2 গুণ করবা। 80 রাখো। 4টে 2 গুণ করো, 5 করো। তারপরে 72 লেখো। 72 কি করবা? 3টে 2, 3টে 2 গুণ করো। দিয়ে এবার সব জায়গায় যেটা মিল পাবা সেটা হবে গসাগু। দেখো একটা 2, একটা 2, একটা 2 কমন পেলাম। তাহলে আরেকটা 2 লেখো। আরেকটা 2, আরেকটা 2 পেলাম। আরেকটা 2, আরেকটা 2, আরেকটা 2, তাহলে 3টে 2 কমন পেয়েছো। সব জায়গায় মিল হচ্ছে 3টে 2। অতএব লিখবা নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত লিখবা? 2 গণিত 2 গণিত 2 মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা মাথায় রাখবা। এটা হইলো অঙ্ক। এবার যেটা করব যে 15 আর 16 গসাগু করব এবার। তাহলে 15 কে ভাঙো। 15 কে আলাদা করে ভাঙবা। 3 5 15 আর 16 কে ভাঙো। 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে কি হয়েছে যে দেখো এখানে 15 সমান কি 3 গণিত 5 আর 16 মানে বোঝায় 2 গণিত 2 গণিত 2 গণিত 2। তাহলে কিছু মিল যদি না থাকে, সব জায়গাতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে 1। 1 সবারই সঙ্গে গুণ হয়ে থাকে। তাহলে কি করবা? কিছু মিল না, এখানে দেখো শুধু 1 পেলা। তাহলে কি লিখবা? অতএব নির্ণয় গসাগু। এখানে কি লিখবা? অতএব নির্ণয় গসাগু হলো কত? 1। এটা মাথায় রাখবা।
এবার 7 নম্বরে বলবা যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসক করতে বলেছে তোমাকে। কি করবা যে 25, 35, 60 আছে, দেখো কিভাবে করবা। 25 কে 35 দিয়ে ডিভাইড করো, মানে 35 কে 25 দিয়ে ভাগ করবা, তাহলে 25 কে 25 বিয়োগ করো, 5 থেকে 0 বাদ, 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। এখানে আবার 25 নিয়ে যাও, যেটা এখানে আছে সেটা এখানে নিয়ে যেতে হয়। 10 দুগুণে 20, তাহলে 5 হলো, তাহলে এই 10 হলো, এই 10টাকে এখানে নিয়ে যাও, তাহলে 5 দুগুণে হয় 10। তাহলে যে 5 পেলা সেই 5টাকে আবার 60 দিয়ে ভাগ করবা, যে 5 পেয়েছো সেই 5টাকে আবার 60 দিয়ে 60 কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 1 0, 5 দুগুণে হয় 10। তাহলে নির্ণয় গসাগু এইটা। নির্ণয় গসাগু তাহলে কত লিখবা? অতএব লিখবা যে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কত লিখবা? 5। মাথায় রাখবা যে এটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। এরপরে দেখো যেটা বলবো সেটা হলো 8 নম্বরের হবে। 8 নম্বরে কি লিখবা? যে 8 নম্বর আছে লসাগু। লসাগু করবা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। চলো এবার তাহলে শুরু করা যাক। 12, এদিকে 18, এদিকে 24, সবগুলা করো। সবগুলা জোড় সংখ্যা যেগুলা সেগুলা 2 দিয়ে দিবা। চলো এটা 2 দিয়ে দাও। 6 দুগুণে হয় 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এটা যদি বুঝতে না পারো আমি বলে দিচ্ছি আরেকবার। এই যে সংখ্যাগুলা থাকে, যখন এখানে সংখ্যা নেবা, এই সংখ্যাকে এটা দিয়ে ভাগ করা। ভালো করে শুনো। 6 দুগুণে হয় 12, 9 দুগুণে হয় 18, 12 দুগুণে হয় 24। দেখো এবার এই সংখ্যাগুলো সবই 3-এর ঘরের সংখ্যা, তার লাগি 3 কে 3 করবে। 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। এবার 2 কে 2, 3 রেখে দেবা, 2 দুগুণে 4। এবার নির্ণয় লসাগু করব। অতএব নির্ণয় লসাগু লেখো। অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু কত লিখবা? নির্ণয় লসাগু সব গুণ করে দেবা, যা আছে সব গুণ। কত হবে দেখো? 2 গণিত 3 গণিত 2 গণিত 3 গণিত 2, যা আছে আমি সবগুলা করে দিলাম। তোমরা 1 লিখলে লিখতেও পারো, না লিখলে না লিখতেও পারো, আমি লিখে দিচ্ছি তবু। তাহলে কত লিখবে? এখানে কত হলো দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে হয় 72। তাহলে কত হবে? এটা 72 হবে। নির্ণয় লসাগু কত হবে? 72। তোমাদেরকে গুণটা আরেকবার দেখাইছি, যারা বুঝতে পারছো না দেখো। 2 কে 3 দিয়ে গুণ করো, কত হবে? 2 কে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 6 আসলে তাকে আবার 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12। তারপরে আবার তাকে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 3 12 36, যেটা আবার হলো তাকে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে এটা হলো 72। এইভাবে করতে হয়। পরে এবার যেটা আসবে, এবার দেখো, এবার 9 নম্বরে যেটা আছে, 9 নম্বরে আছে লসাগু করবা। লসাগু করবা 8 আর 9, এটা লসাগু করবা। দেখো এইরকম যদি থাকে 7 9, 8 9, 5 5 9, এরকম যদি থাকে, তাহলে এই সংখ্যাগুলা দেখবা যে দেখো এটার সঙ্গে এটা তো যাবে না, সেই হিসাবে এই দুটো মাল্টিপ্লাই করবা। এরকম থাকলে কি হবে? মাল্টিপ্লাই করবা। তাহলে অতএব নির্ণয় লসাগু এখানে লিখে দেবা যে নির্ণয় লসাগু কি হবে? নির্ণয় লসাগু কি করবা? 8 গণিত 9 সমান 72। অথবা দেখাইতে পারো 8 9 লসাগু। এখানে 8 9 যাবে না, দেখো এখানে যাবে না, তুমি 2 দিয়ে দাও, আর 2টো তো যাবে না, 3 দিয়েও যাবে না, সেই হিসাবে তুমি এখানে করবা যে 8 গণিত 9 করে দেবা, তাহলে 72 হবে। এটাই হবে আনসার। এবার তোমাদেরকে একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। কি ফর্মুলা? যে গসাগু ইনটু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এই জন্য মাথায় রাখতে হবে, যখন তোমাদেরকে লসাগু দেওয়া থাকবে আর একটা সংখ্যা দেওয়া থাকবে, সেখানে গসাগু বের করতে পারে।
বা গসাগু লসাগু দেওয়া আছে, সেখানে আনসার কত চাইতে পারে এইরকম পরে দেখতে পাবা। চলো আগে, চলো এবার তাহলে শুরু করবো। কোষে দেখি 1.2 এ যারা দেখছো তারা 1.2 খুলবা। 1.2 তে কি দেখতে পাবা, যে লেখা আছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক লিখবা। শূন্য থাকবে না কিন্তু। তাহলে 5-এর গুণিতক গুলো লেখো। 5-এর গুণিতক গুলি হলো, কি লিখবা, 5, 10, তারপরে 15, যেগুলা 5-এর ঘরের নামটা সেগুলো গুণিতক লিখবা। 5, 10, 15, 20, 25, 30, 35, তারপরে 5-8 40, তাহলে এবার 5-8 40, 5-9 45, 5-10 50। এবার আমি কি করব, যেখানে শূন্য ছাড়া বলেছে, যেগুলো যেগুলো শূন্য আছে সেগুলো বাদ। তাহলে যেগুলো শূন্য আছে তার মাথায় ক্রস দিয়ে দাও, তার মাথায় ক্রস দিয়ে দিলাম, তার মাথায় ক্রস দিয়ে দাও, দিয়ে যেগুলা পাবো এবার সেগুলো দেখো। 5-11 55 করো, 5-12 60 করো, তারপরে 5-13 64 করো। যেগুলো যেগুলো শূন্য আছে সেই শূন্যগুলা বাদ দিয়ে দাও, বাকিগুলা লিখবা। তাহলে এবার আনসার করো। অতএব শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো, কি লিখবা, 5, 15, 25, 35, 45, 55, 65। যে কোনো 6টা লিখবা। আমি 7টা লিখেছি, তোমাদের মন মতন যেটা ভালো লাগবে সেটা লিখবা। এইগুলো 6টা। এবার বিয়ের অঙ্কটা দেখো। এবার বিয়ের অঙ্কটা করব। কি লেখা আছে, বিয়ের অঙ্কটা লেখা আছে 7-এর 3টে গুণিতক লিখতে হবে, যেগুলা কন্ডিশন দিয়ে দিয়েছে কি 50-এর বড় হইতে হবে। 7-এর 3টে গুণিতক লেখো। 7-এর 3টে গুণিতক, তাহলে 7-এর গুণিতক গুলো আগে লেখো। 7-এর গুণিতক, 7-এর ঘরে নামতাটা লিখে দেবো পুরা। 7, 7 দোকানে কত হয় 14, 21, 3 7 কত হয় 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, তারপরে কি করবা 7 11 77, তারপরে 7 12 84। এবার আমাকে বলছে 50-এর বড় হইতে হবে। 3টি গুণিতক তো নেব, কিন্তু 50-এর বড়। দেখো 50-এর বড় 56, একটা পেয়ে গেল। 63, 70 এগুলা লিখলেই হবে। তাহলে কি লিখবা, অতএব 7-এর 3টি গুণিতক, 7-এর 3টি গুণিতক হইল যারা 50-এর চেয়ে বড়, সেগুলি হইল 56, 63, 70। 3টি বলেছি, আমি 3টে লিখলাম, তোমাদের বাকি ভালো লাগলে এগুলা তোমরা লিখতে পারো। চলো এবার তাহলে কি লিখবো, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক গুলাকে লিখে দাও, যে 4-এর গুণিতক হইল 4-এর গুণিতক গুলি হলো, কি লিখবা, লিখবা যে 4-একে 4 লেখো, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, তারপরে 4 5 20, 4 6 24। আমি বহুত লিখলাম, কিন্তু চেয়েছে 2 অঙ্ক, 2টি লিখতে হবে। 2 অঙ্ক মানে কি হবে, 10-এর বেশি হইতে হবে, আর 99-এর 100-র কম হইতে হবে। মানে 10 থেকে 99-এর মধ্যে দুটো অঙ্ক লিখতে হবে, দুটো সংখ্যা লিখতে হবে। আমি তাহলে কি লিখলাম, 12 আর 16 নিলাম। তাহলে কি লিখবা, যে অতএব দুটি 2 অঙ্কের 2 অঙ্কের
সংখ্যা হলো 12 আর 16 যারা 4 এর গুণিতক। এই কথাটা লিখে দেব। কি বললাম দেখো, অতএব দুটি দু অঙ্কের সংখ্যা হলো 12 আর 16 যারা 4 এর গুণিতক। এই কথাটা লিখতে হবে। চলো এবার ডি তে কি বলবো, যে ডি এর দেখো অঙ্কটা লেখা আছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখবা। সংখ্যাগুলো কি লিখবা, দে 4, 8, 12। তোমরা 4, 8, 12 এই যে 4 এর গুণনীয়ক কে, 4 এর উৎপাদক 4 হতে পারে, 8 এর উৎপাদক কি হতে পারে, 4 হতে পারে, অথবা 12 উৎপাদক 12 কে যদি ভাঙো তা 4 হতে পারে। তোমার দেখাইছি সিম্পল ভাবে। 4 কে ভাঙো, 2 দিয়ে কত হলো 2, 2 দুগুণে কত হলো 4। দেখো এবার 8 কে ভাঙো, 8 কে 2 দিয়ে ভাঙো 4 আসছে দেখো। তারপরে 12 কে ভাঙো, 12 কে ভাঙলে কত আসবে 6 দুগুণে 12, 2 দিয়ে 3। দেখো এখানে কমন ফ্যাক্টর কিন্তু সব জায়গাতে 2 গুণিত 2 গুণিত 3, এখানে আসলে 2 গুণিত 4, কিন্তু অলরেডি এখানে প্রথমে তো 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তাহলে কি হইতে পারে, গুণনীয়ক মানে এখানে উৎপাদক মানে সব জায়গায় মিল কোনটা পাচ্ছ, সব জায়গায় মিল যেটা পেলা সেটা হলো 4। তাহলে কি লিখতে পারো সংখ্যাগুলা, তাহলে লিখতে পারো আনসারটা লিখবা যে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। আনসারটা লিখবা অতএব 4 সংখ্যাটি কি লিখবা যে 4, 8, 12 সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। এবার এফ নম্বরের অঙ্কটা দেখো, কি লেখা আছে, এমন দুটি সংখ্যা খুঁজে যাদের লসাগু হবে কত 12 এবং যোগফলটা কত হবে 10। তাহলে 4 আর 6 লাভ ধরি, সংখ্যা দুটি হলো কত, সংখ্যা দুটি 4 আর 6 ধরো। তাহলে 4 আর 6 যদি যোগ করো কত হবে, 4 আর 6 যোগ করো তাহলে কত হলো 10 চলে আসছে। আর 4 আর 6 লসাগু কত হবে 2, 2 দুগুণে 4, 3। তাহলে এদের লসাগু কত হলো, নির্ণয় লসাগু, এদের লসাগু কত হবে 2 গুণিত 2 গুণিত 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 কত হলো 12। তাহলে সংখ্যা দুটি কত ধরবা 4 আর 6, আনসার লিখে নাও। অতএব সংখ্যা দুটি হবে, অতএব সংখ্যা দুটি হবে 4 ও 6 যাদের যোগফল কত 10 এবং লসাগু কত হবে 12। এইটা হলো অঙ্ক। এবার কি দেখবো, এবার 2 এর গুলা দেখো, ছোট ছোট কোশ্চেন এগুলো, শর্ট কোশ্চেন, যে 14 মৌলিক উৎপাদক কোনগুলা, মানে 14 কে কি দ্বারা ভাগ যাবে, 2, 7 এগুলো লিখবা। তারপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত 2, এটা মাথায় রাখবা। আর কোন সংখ্যাটা মৌলিক না আবার যৌগিক না, এটা হলো 1, এটা একটু মাথায় রাখবা। এবার দেখো 3 এর এ তে লেখা আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। দেখো প্রথমে 7 আছে, 7 লিখবা, 7 এর গুণিতক, 7 এর ঘরের নামটা যদি পড়ো তা 42 আসবে দেখবা। তারপরে 6 এর ঘরের নামটা যদি পড়ো তা 6 7 42 আসবে। তাহলে কোন কোন সংখ্যা গেল, 6 আর 7 এর গুণিতক হলো কি 42। এবার দেখো বি তে লেখা আছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। এখানে দেখবা এখানে 101 আছে, 111 আছে, 121 আছে, 112 আছে। মাথায় রাখবা 11 11 121। তাহলে 121 সংখ্যাটার গুণনীয়ক হলো কি 11। এবার পরের অঙ্কগুলো দেখো, 4 নম্বরে লেখা আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলা পরস্পরের মৌলিক। মৌলিক মানে
যে এই যেমন ধরলে 5 7 এর পরস্পর মৌলিক সংখ্যা, দুটোতেই ভাঙা যাবে না। আবার 10 11 10 21 এটাও পরস্পর মৌলিক সংখ্যা, 10 15 এটাও পরস্পর মৌলিক সংখ্যা। এটা মাথায় রাখবা যে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা 16 15 হবে না, মাথায় রাখবা যে 16 15 হবে না, বাকিগুলো হবে। তাহলে আনসার কি লিখবা যে অতএব পরস্পর মৌলিক সংখ্যাগুলি হলো পরস্পর মৌলিক সংখ্যা জোড়াগুলি হলো কি, একটা এ আনসার লিখবা 5 7, বি তে লিখবা 10 21, সি তে লিখবা 10 15। এগুলা কি লিখবা পরস্পর মৌলিক সংখ্যা। এবার আর কি লিখবা যে 5 নম্বরের অঙ্ক দেখো কি আছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজে যারা পরস্পরে মৌলিক। সংখ্যাগুলা যৌগিক, ঠিক আছে, কিন্তু পরস্পর মৌলিক। এগুলা মাথায় রাখবা। দুটি সংখ্যা, একটা নিবা 4 9 নাও, একটা সংখ্যা হলো, আর একটা 4 15 হলো। এরা পরস্পর এরা তো যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখে। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। কিভাবে হয়, ধরো পরস্পর মৌলিক সংখ্যা 5 আর 7 লিখো। সাপোজ ধরো 5 আর, যারা ভালো ছেলে তাদের জন্য একটু বলছি, দেখো যে মৌলিক সংখ্যা 5 আর 7 লিখো। তাহলে এবার কি হবে যে 5 কে তুমি ভাঙো, 1 5 1 কে 5, ধরলাম 7 নিয়েছো। তাহলে এখানে তো 1 দিয়ে দেওয়া হবে না, এখানে আমি 5 দিয়ে দিয়েছি, 5 1 কে 5, আর এখানে 7 1 কে 7। পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু মিল কি আছে এখানে দেখো, এখানে পরস্পর সব জায়গাতে, এখানে দু জায়গায় মিল পেয়েছো 1, সেই জন্য কি হইলো যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হইলো 1। খুবই মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে এবার দেখো যে কি বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যা আমি 5 7 নিচ্ছি, 5 আর 7 আমি লিখছি, ভালো করে শোনো। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, তাহলে দেখো এগুলো তো এর লসাগু যাবে না। তাহলে কি করবা, 5 আর 7 তাহলে গুণ করবা, তাহলে 5 আর 7 মানে হচ্ছে 35। এটা বুঝাইছে, এটা উদাহরণ বুঝাইছে, কিন্তু আনসার কি লিখবা, আনসার লিখবা সংখ্যা দুটোর গুণফল। আনসার লেখো সংখ্যা দুটির গুণফল। তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম, যে সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা তোমরা দেখছো, তোমাদের গসাগু লসাগু যে 1.2 কষে দেখি এই যে অধ্যায়টা আছে তার ফার্স্ট পার্ট গেল। এখন পর্যন্ত যা গেল তোমাদের ফার্স্ট পার্ট গেল, এরপরে সেকেন্ড পার্ট আসছে, থার্ড পার্ট আসছে, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা তোমার বন্ধুরা জানে না তাদেরকে তোমরা কি করবা, এটা শেয়ার করবা, তোমাদের হেল্পফুল হবে, তোমাদেরই সহযোগিতা হবে। ওকে, ধন্যবাদ।